গাইবান্ধার পলাশবাড়ীতে জ্বালানি তেলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোটরসাইকেল চালকরা। এ বিষয়ে জানাতে গাইবান্ধা থেকে যুক্ত আছেন সহকর্মী আতর রহমান রানা। রানা, সড়ক অবরোধ কি এখনো চলছে, আর বিক্ষোভকারীরা কি বলছেন সেখানের বর্তমান চিত্র আমাদের জানাবেন। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি গাইবান্ধা পলাশবাড়ি যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পাশে গাইবান্ধা বাস স্ট্যান্ডে অবস্থিত আর রহমান ফিলিং স্টেশন। একটু আগেই কিন্তু এখানে জ্বালানি তেলের দাবিতে কিন্তু যারা গ্রাহক রয়েছেন, বাইকার রয়েছেন, তারা কিন্তু গাইবান্ধা পলাশবাড়ি যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি কিন্তু অবরোধ করে রেখেছিল। তো এই অবরোধ করার পূর্ব মুহূর্তে কিন্তু জেলা প্রশাসনের আশ্বাসে কিন্তু তারা আসলে অবরোধটি তুলে নেয়। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে গাইবান্ধা বাস স্ট্যান্ডে যে আর রহমান ফিলিং স্টেশনটি রয়েছে, এই স্টেশনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল রয়েছে। তেল থাকার পরে কিন্তু এই ফিলিং স্টেশনের মালিকরা আসলে গ্রাহকদের তেল না দেওয়ার কারণে কিন্তু গ্রাহকরা এই রাস্তাটি অবরোধ করেছিল। মূলত ফিলিং স্টেশনের মালিকরা যেটি আসলে বলছে যে তাদের আসলে ফিলিং স্টেশনে আসলে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে কিন্তু তারা কিন্তু এই জ্বালানি তেল দিতে আসলে পারছে না। পরবর্তীতে কিন্তু এখানকার যারা গ্রাহক রয়েছে তারা কিন্তু উত্তেজিত হয়ে কিন্তু এই রাস্তাটি আসলে অবরোধ করে রাখে। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসিলিয়ান সদরের যিনি এসিলিয়ান রয়েছেন তাকে এখানে পাঠানো হলে এবং যে ট্যাগ অফিসার নিযুক্ত করা হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে, এসিলিয়ান এবং ট্যাগ অফিসার এখানে উপস্থিত হয়ে কিন্তু গ্রাহকদের, বাইকারদের কিন্তু আশ্বাস প্রদান করে 1 ঘন্টার একটি সময় নির্ধারণ করে দেয় যে এই 1 ঘন্টার মধ্যে যদি ফিলিং স্টেশনের এই যান্ত্রিক ত্রুটি আসলে সমাধান করে আসলে বাইকারদের তেল দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি দেয়। এই প্রতিশ্রুতির ফলে কিন্তু বাইকাররা রাস্তা অবরোধ আসলে তুলে নেয়। তো এই ছিল আমার কাছ থেকে গাইবান্ধা পলাশবাড়ি মহাসড়কের রাস্তা অবরোধের সর্বশেষ তথ্য। জি, আতর রহমান রানা ছিলেন গাইবান্ধা থেকে।